প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। অর্ণব হয়ে আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি কেবল এক অভিশপ্ত নাম, যে নিজেরই ছায়ার সাথে যুদ্ধ করে হেরে যাচ্ছে প্রতিটা দিন। মার্চুয়ারির দরজায় দাঁড়িয়ে থাকা আমারই ভবিষ্যৎ সত্তাকে আমি আটকাতে পারিনি। সে আমার শরীর নিয়ে বেরিয়ে গেছে, আর আমি আটকে পড়েছি এক শূন্য অন্ধকারে। এখন আমি কোথায় আমি জানি না, কিন্তু আমার চেতনা এখন এক অন্য জায়গায় এসে ঠেকেছে। আমার চোখের সামনে ভেসে উঠছে আমার পুরনো স্কুল। কতদিন পরে দেখছি জায়গাটা, কিন্তু এই দৃশ্যে কোনো নস্টালজিয়া নেই, আছে শুধু এক হিমশীতল আতঙ্ক। স্কুলটা এখন পরিত্যক্ত, চারিদিকেই ভাঙা জানালা, মাকড়সার জাল, আর সবচেয়ে শেষে একদম কোণার দিকে ক্লাসরুমটা, রুম নাম্বার 7। স্কুলে থাকতে শুনতাম ওই রুমটা নাকি সবসময় বন্ধ থাকে। কোন এক ছাত্র নিখোঁজ হওয়ার পর থেকে নাকি তালা দেওয়া, কেউ খোলে না, কেউ ঢোকেও না। আমার চেতনা এখন সেই স্কুলের বারান্দা দিয়ে ভেসে যাচ্ছে, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ কানে এলো এক চকখড়ির খসখস শব্দ। আমি রুম নম্বর 7-এর বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার নিচ দিয়ে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। ভেতর থেকে কেউ যেন ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। এই স্কুলে তো কেউ নেই, তাহলে কে লিখছে? আমি দরজায় কান পাতলাম। খসখস শব্দটা হঠাৎ থেমে গেল। তার বদলে শুনতে পেলাম একটা চাপা কান্না, একটা ছেলের গলা। সে বারবার বলছে, আমাকে বের করো, আমাকে বের করো। আমি দরজা ঠেললাম। আশ্চর্য, দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে দেখলাম ক্লাসরুমটা একদম খালি। ধুলার আস্তরণে পড়ে আছে বেঞ্চগুলো, কিন্তু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। বোর্ডে সাদা চক দিয়ে লেখা, অন্য আমাকে সাহায্য করো, ওরা আমাকে আটকে রেখেছে 12ই জুন। 12ই জুন? এই তারিখটা আমার চেনা। এটা আমারই জন্ম তারিখ। আর অর্ণব, এটা তো আমারই ক্লাসরুম। তাহলেই নিখোঁজ ছাত্রটা কি আমাকে ডাকছে, নাকি এই নিখোঁজ ছাত্রটা আমি নিজেই? আমার মাথা ঘুরতে লাগলো। আমি কি কোনোভাবে অতীতে আটকে গেছি, নাকি আমার শৈশবের কোনো স্মৃতি মুছে গেছে যা এখন ফিরে আসছে? হঠাৎ বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। স্কুলের মাঠটা জলে ভরে গেছে, আর বৃষ্টির ঝাপসা পর্দার ওপারে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে। ছাতা নেই, রেইনকোট নেই, ভিজে একসা হয়ে সে আমারই দিকে তাকিয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, তার শরীরের গঠন, সবই আমার চেনা। আমি দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলাম, স্কুলের গেটের দিকে ছুটলাম। বৃষ্টির মধ্যে সেই লোকটার কাছে পৌঁছাতে হবে, আমাকে জানতে হবে সে কে। আমি ভিজতে ভিজতে মাঠের মাঝখানে এলাম, কিন্তু লোকটা নেই। চারিদিকে তাকালাম, কেউ নেই, শুধু অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমি হতাশ হয়ে ফিরে আসছিলাম, তখনই আবার তাকে দেখলাম। এবার সে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আমারই দিকে তাকিয়ে। আমি আবার ছুটলাম বারান্দার দিকে। পৌঁছে দেখি কেউ নেই। যেন লোকটা বৃষ্টির সাথে মিলিয়ে যাচ্ছে, আবার বৃষ্টির সাথেই ফিরে আসছে। আমি বুঝতে পারলাম এই লোকটা সাধারণ কেউ নয়, সে আমারই অতীত, আমারই ভবিষ্যৎ। আমার মনে পড়ল ব্ল্যাকবোর্ডে লেখাটা, 12ই জুন, আমার জন্মদিন। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।